শ্রমিকদের ২৩ দফা মেনে নিয়ে ২ দিন পর বৃহস্পতিবার থেকে উৎপাদনে ফিরছে নীলফামারীর উত্তরা ইপিজেড। তবে এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেড কারখানাটি খুলবে আগামী শনিবার। নীলফামারী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ, বেপচা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বুধবার বিকেলে উত্তরা ইপিজেডে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। টানা ৫ ঘণ্টার এই বৈঠক শেষে গণমাধ্যমকে সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। একই সাথে শ্রমিকদের বকেয়া পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার অঙ্গীকারও করেছে এভারগ্রিন কর্তৃপক্ষ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হাবিবুর রহমানের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা সহ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের কোম্পানি নিশ্চিত করেছে, কমিটমেন্ট করেছে যে আইনানুগভাবে তাদের যত পাওনা আছে, ক্ষতিপূরণ পাওনা আছে, যিনি নিহত হয়েছে এবং যাদের আহত হয়েছে তাদের প্রপার ট্রিটমেন্টের জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার সেই উদ্যোগগুলি নেওয়া হবে। আগামীকাল থেকে প্রত্যেকটি কোম্পানি খুলে যাবে। আর যেহেতু এভারগ্রিন কোম্পানি কিছু শ্রমিকরা নীলফামারীর বাইরেও থাকবে, সে কারণে তাদেরকে জানানোর ব্যবস্থা করা হচ্ছে, মাইকিং করা হবে প্রশাসনের পক্ষ থেকে। আগামী শনিবার থেকে এভারগ্রিন কোম্পানি পুরোদমে চালু হবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, আজ ইপিজেডের পরিস্থিতি একটু জানতে চাই এবং গত বৈঠকে হওয়া আর কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে একটু জানাবেন। লিমিয়া, প্রথমে জানিয়ে রাখি যে এই শ্রমিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের 2 দিন পর আজ খুলে দেওয়া আছে উত্তরা ইপিজেডের যে 24টি কারখানা রয়েছে, তার মধ্যে 23টি কারখানা ইতিমধ্যে আপনার খুলে দেওয়া আছে, যেগুলো আজকে সকাল থেকে আপনার উৎপাদনে কারখানাগুলো যাবে। তবে তার আগে জানিয়ে রাখি যে যেই কারখানাটি এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেড, যেই কারখানায় সূত্র ধরে আপনার সংঘর্ষের ঘটনা ঘটে গত মঙ্গলবার, সেই কারখানাটি খুলে দেওয়া হবে আগামী শনিবার। ইতিমধ্যে গতকাল রাত দুপুর 3টা থেকে বিকাল রাত 8টা পর্যন্ত প্রায় 5 ঘন্টার যে বৈঠক হয়েছে ইপিজেডের যে ইপিজেড কর্তৃপক্ষ, কারখানা কর্তৃপক্ষ, সেনাবাহিনী, পুলিশ, বিজিপি, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধি সকলের সাথে কিন্তু আপনার বৈঠকে সিদ্ধান্ত হয় এবং যে শ্রমিকদের যে 23 দফা দাবি ছিল, যে দাবির প্রেক্ষিতে তাদের যে এই আন্দোলন এবং সর্বশেষ সংঘর্ষের রূপ নেয়, সেই দাবিগুলো কারখানা কর্তৃপক্ষ তারা মেনে নিয়েছে এবং তাদের যে ক্ষতি যে পরিমাণ তাদের যে দাবিগুলো ছিল, যে যৌক্তিক দাবিগুলো, প্রত্যেকটি দাবি কিন্তু আপনার এভারগ্রিন কোম্পানি মেনে নিয়েছে। পাশাপাশি অন্যান্য যে কারখানাগুলো রয়েছে, যেসব কারখানায় বিরুদ্ধে অভিযোগ থাকে, সেই সব কারখানাও কিন্তু একমত হয়েছে। যেখানে আপনার বেবজার যে নির্বাহী পরিচালক নিরাপত্তা, তিনি কিন্তু এই বৈঠকে কিন্তু আপনার গতকালকে উপস্থিত ছিলেন। তারপরে তাদের মাধ্যমে কিন্তু আপনার সিদ্ধান্তগুলো সকল রাজনৈতিক ব্যক্তি এবং যে যারা বৈঠকে উপস্থিত ছিলেন, তারা কিন্তু সকলেই কিন্তু আপনার শ্রমিকের পক্ষ নিয়েই কথা বলেছেন এবং যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আবার না ঘটে, তার জন্য কিন্তু আপনার যে এভারগ্রিন কোম্পানি সহ অন্যান্য কোম্পানিদের কিন্তু আপনার সতর্ক করেছে আপনার বেবজা কর্তৃপক্ষ। এইদিকে যে আপনার এভারগ্রিন যে শনিবার খুলবে, কারণ হচ্ছে যে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে শ্রমিকদের সাথে, যেহেতু তার এই এভারগ্রিনের বিরুদ্ধে আপনার অভিযোগটা বেশি, শ্রমিক ছাঁটাই, কথায় কথায় শ্রমিক ছাঁটাই এবং তাদের যে ন্যায্য পাওনা, সেই মজুরি থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা বঞ্চিত ছিল, যার কারণে কিন্তু এভারগ্রিনের শ্রমিকরা বারবার কিন্তু আপনার ফুঁসে ওঠে। এইবার যেটি ঘটেছে যে গত মঙ্গলবার তারা কিন্তু এই যখন সোমবারের দিন রাত্রেবেলায় আপনার কারখানা বন্ধ করে দেয় শ্রমিক অন্তঃসের কারণে আপনার এভারগ্রিন কর্তৃপক্ষ, পরবর্তীতে সেটি জানার পর মঙ্গলবার সকালে আপনার এভারগ্রিনের সকল শ্রমিক আপনার এই প্রধান যে গেটটি দেখছেন, এই গেটে তারা কিন্তু অবস্থান নেয়। পরবর্তীতে যে অন্যান্য কারখানার যে শ্রমিক আসে। বিজয় চক্রবর্তী কাজল, অনেক ধন্যবাদ।